আসসালামু আলাইকুম জের গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আপনারা আমার সামনে যে মোবাইলটি দেখতেছেন এটা হচ্ছে রেডমি সিরিজের একটি নিউ মডেলের ফোন রেডমি 13 এবং রেডমি 12 এর পরে এই ফোনটি মার্কেটে ওরা লঞ্চ করছে রেডমি 13। আর আজকে আমি এই মোবাইলটির ফুল ডিটেল আপনাদেরকে আমি জানাবো। চলে যে আমরা মূল ভিডিওতে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। মোবাইলটির ডিজাইন এবং লুক কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। মানে ব্যাক সাইডের ডিজাইনটা আপনি বলতে পারেন যে রেডমি 12 এর মতোই, মানে আহামরি যে অতটা চেঞ্জ করছে তাও কিন্তু ভাই না। সাইজটাও আপনি রেডমি 12 এর মতোই হবে, কিন্তু হালকা পাতলা প্রসেসর বা কিছু দিক দিয়ে আপনি ব্যতিক্রম এই ফোনটির মধ্যে পাবেন। এবং পিছনে ব্যাক প্যানেলে টোটাল আপনি দুইটা সেন্সর পেয়ে যাবেন এবং তার সাইডে রয়েছে আপনার এলইডি ফ্ল্যাশ লাইট। এবং ডিজাইন নিয়ে তো ভাই কোনো অপশন নাই, ডিজাইনটা ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। এবং এই মোবাইলটির একেবারে নিচের দিকে পেয়ে যাবেন আপনি টাইপ সি চার্জিং পোর্ট এবং তার সাইডে রয়েছে আপনার স্পিকার। এই মোবাইলটির একেবারে উপরের দিকে রয়েছে আপনার 3mm ইয়ারফোন জ্যাক। এবং এই মোবাইলটির মধ্যে আপনি কোনো ডেডিকেশন নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা ভাই পাবেন না। এই মোবাইলটির আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, যেটা রয়েছে আপনার পাওয়ার বটমের উপরে। মোবাইলটির ওয়েট হচ্ছে আপনার 198 গ্রাম এবং মোবাইলটির ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনার 6.79 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে। মোবাইলটির মধ্যে আপনার 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং এই ফোনটির গ্লাস প্রোটেকশন হিসেবে রয়েছে আপনার কর্নিং গরিলা গ্লাস। কিন্তু ভাই কর্নিং গরিলা গ্লাস কোনটা লাগানো হয়েছে ভাই সেটার ইনফরমেশন আমি এখন ধরে পাইনি। হয়তো বা কর্নিং গরিলা গ্লাস 3 লাগানো হতে পারে এই ফোনটির মধ্যে, কিন্তু ভাই ওরা মেনশন করছে কর্নিং গরিলা গ্লাস এটার মধ্যে লাগানো হয়েছে। মোবাইলটির মধ্যে আপনার 388 পিপিআই রয়েছে। মোবাইলটির মধ্যে আইপি ওয়াটার রেটিং রয়েছে আপনার 54। সো এই ফোনটির মধ্যে যে সময় আপনি সিটে ওয়াটার পানি পড়বে সে সময় এই ফোনটির মধ্যে কোনো সমস্যা হবে না। মোবাইলটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার অ্যান্ড্রয়েড 14 এবং ওরা বলতেছে এই ফোনটির মধ্যে আপনি আরও টানা 2 বার মেজর আপডেট করতে পারবেন। তার মানে বোঝা যাচ্ছে যে এই ফোনটির মধ্যে আপনি অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট করতে পারবেন এবং তার সাথে 3 বছরের সিকিউরিটি সিস্টেমও আপনি এই ফোনটির মধ্যে আপডেট পাবেন। এই ফোনটির মধ্যে কাস্টম ইউআই রয়েছে আপনার হাইপার ও এস। মোবাইলটি টোটাল আপনি দুইটা ভেরিয়েন্টের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। প্রথমত রয়েছে আপনার 6GB র্যাম 128GB রোম, আর একটা রয়েছে আপনার 8GB র্যাম 128GB রোম। মোবাইলটির মধ্যে যে চিপসেটটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ভাই আপনার মিডিয়াটেক হেলিওয়ে G91 আলট্রা এবং এই প্রসেসরটাকে আপনি একটি মোটামুটি ভালো প্রসেসর বলতে পারেন এই বাজেটের মধ্যে। কিন্তু ভাই এই প্রসেসরটা কিন্তু ভাই আপনি আলট্রা মানে যে এটা বোঝাচ্ছে যে এটা অনেক ভালো একটা প্রসেসর তাও কিন্তু না। এই প্রসেসরটা আপনি তুলনা করতে পারেন মিডিয়াটেকের G88 যে প্রসেসরটা রয়েছে, কিছুটা ভাই ওই প্রসেসরটার মতোই এই ফোনটির প্রসেসরটা রয়েছে, জাস্ট আলট্রা লাগিয়ে দিয়েছে এবং G91 লাগাই দিয়েছে। এই মোবাইলটির মধ্যে পাবজি গেমটা যে ভাই আপনি অতটা হাই লেভেলে ভাই খেলতে পারবেন তাও কিন্তু ভাই না। পাবজি গেমটা ভাই আপনি মোটামুটিভাবে খেলতে পারবেন এবং বেশিক্ষণ খেললে ভাই সেটটা গরম হওয়ার সম্ভাবনা থাকবে। যদি ফ্রি ফায়ার গেম খেলার জন্য যদি এই ফোনটি আপনি নিতে চান ভাই তাহলে কোনো সমস্যা নাই, আপনি এই ফোনটি নিতে পারেন। কারণ ফ্রি ফায়ার এই মোবাইলটির মধ্যে খুব স্মুথলি চলবে। পাবজি গেমটাও আপনি চলবে, কিন্তু ভাই আপনি সব কিছু লো দিয়ে খেলতে হবে এবং অতিরিক্ত খেলার পর এই ফোনটি ভালোই হিট জেনারেট করে। রিয়ার ক্যামেরায় টোটাল আপনি দুইটা সেন্সর পেয়ে যাবেন। মেন শুটার রয়েছে 108 মেগাপিক্সেল এবং তারপরেটা রয়েছে আপনার 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। এবং এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে আপনি 16 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনি সেম ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। মোবাইলটির মধ্যে আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, যেটা রয়েছে আপনার পাওয়ার বাটনের উপরে। এবং এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু ভাই মোটামুটি ভালোই কাজ করে। এবং এই ফোনটির মধ্যে আপনার 5030 mAh একটি ব্যাটারি পেয়ে যাবেন, মানে ধরতে পারেন আপনি 5000 mAh একটা ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটির মধ্যে। এবং তার সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটা খুবই ভালো একটি অপশন আমি মনে করি। কারণ একটা ফাস্ট চার্জার এরকম একটা ফোনের মধ্যে ভাই দরকার, কারণ তাহলে ভাই চার্জ হইতে অনেক সময় লেগে যাবে। এবং এই ফোনটি 0 থেকে 100% চার্জ হইতে মাত্র 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় নেবে। এই মোবাইলটির অফিসিয়াল প্রাইস হিসেবে ধরা হয়েছে বাংলাদেশে 6GB র্যাম 128GB রোম, এটার দাম রয়েছে আপনি 17,999 টাকা। এবং 8GB র্যাম 128GB রোম, এটার দাম রয়েছে আপনার 19,999 টাকা। এই বাজেটের মধ্যে এই ফোনটি বর্তমানে আপনি বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর আমার মতে ভাই এই ফোনটির ডিজাইন এবং লুকটা কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে এবং ডিসপ্লে সাইজটাও ভাই মোটামুটি আপনি ভালোই বড় পাবেন। ওভারঅল 18,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটিকে আপনি একটি পারফেক্ট প্যাকেজ বলতে পারেন। আর যদি ভাই আপনি মিডিয়াম ইউজার হয়ে থাকেন তাহলে ভাই আমি মনে করি এই ফোনটি আপনি নিতে পারেন। আর যদি ভাই আপনি অনেক হাইটেক্স গেমার হয়ে থাকেন, মানে অতিরিক্ত গেম খেলেন, বিশেষ করে পাবজি গেমটা ভাই আপনি অতিরিক্ত খেলেন, টানা দিনের মধ্যে 6-7 ঘন্টা আপনি ভাই পাবজি গেমটা খেলে থাকেন, তাহলে আমি বলবো একটু ভেবেচিন্তে ফোনটা আপনি নিতে পারেন। যদি ফ্রি ফায়ার গেমটা আপনি খেলে থাকেন অবশ্যই আপনি ফোনটি নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। ফোনটি আপনার জন্য বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে এবং লুক ডিজাইন ওভারঅল ভাই সব দিক দিয়েই ভাই এই ফোনটি সুন্দর করেছে। একটা জিনিসই ভাই আমাকে এই ফোনটির মধ্যে নিরাশ করেছে, সেটা হচ্ছে ভাই ডেডিকেশন নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম। সো এই বাজেটের
মধ্যে ভাই ওদের ডেডিকেশন নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা ভাই দেওয়া উচিত ছিল। সো যাই হোক, এই ফোনটি আপনার জন্য ভালো হতে পারে, এটি বিগ ডিল হতে পারে এই ফোনটি আপনার জন্য। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।